হ্যালো এভরিওয়ান, ধরেন আপনি একটা কয়েন বানাইলেন। ওই কয়েনটা বানানোর পরে যে হাইয়েস্ট স্টেপ, মানে এটার হাইয়েস্ট যে পর্যায়ে যাইতে পারে ওইটা হচ্ছে বাইন্যান্সের মধ্যে লিস্ট হওয়া। বাইন্যান্সের মধ্যে লিস্ট হওয়া মানে হচ্ছে অলমোস্ট এটা স্বপ্নের মতো। সো ধরেন আপনি একটা কয়েন বানাইলেন, ওই কয়েনটাকে আপনি বাইন্যান্সের মধ্যে কিভাবে লঞ্চ করবেন? বাইন্যান্স আপনার কয়েনটাকে যে লিস্ট করবে, ওইটার জন্য বাইন্যান্স কি ক্রাইটেরিয়া ফলো করবে, কি ক্রাইটেরিয়া থ্রু আপনি বাইন্যান্সের মধ্যে আল্টিমেটলি লিস্ট করতে পারবেন, সবগুলা বিষয় এই ভিডিওতে এক্সপ্লেন করবো এ টু জেড। আপনারা জানি না থাকলে ভালো, এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং যে কি ফিচার্সগুলো দেখার পরে বাইন্যান্স একটা কয়েনকে আলটিমেটলি মার্কেটের মধ্যে লিস্ট ইন্টারন্যাশনালি। বাইন্যান্স অনেক বড় একটা এক্সচেঞ্জ, আর বাইন্যান্সের মধ্যে যখন নতুন কয়েন আসে তখন ক্রিপ্টো মার্কেটে সবাই বোঝা যায় যে এখানে কিছু একটা হইতেছে। তখন আলটিমেটলি হয় কি, বাইন্যান্সের মধ্যে নতুন কয়েন আসলে অনেকেই এই কয়েনটার মধ্যে ইন্টারেস্টেড হয় এবং আলটিমেটলি ওই কয়েনটা বাই করে। এখন বাইন্যান্সের মধ্যে লঞ্চ করার ক্ষেত্রে প্রথম ওইটা হচ্ছে আপনার যে কয়েন বা আপনার যে কোম্পানি, ওই কয়েনটার ইউজার কত, ওই কয়েনটা কতজন হোল্ড করতেছে, কতজন বাই করতে চায়, কতজন আগে বাই করছিল এবং কতজন রেগুলার ট্রেড করতেছে, ওইটা হচ্ছে নাম্বার অফ ইউজার। আপনার নাম্বার অফ ইউজার কতটা আছে। তো যদি আপনার নাম্বার অফ ইউজার অনেক বেশি হয়, ওই ইউজারগুলো বাইন্যান্সের মধ্যে যাবে। বাইন্যান্সের মধ্যে গেলে বাইন্যান্সের আদার কয়েনও বাই করবে, আপনার কয়েনও বাই করবে। তখন আলটিমেটলি কি হবে, বাইন্যান্সের একটা পজিটিভ একটা জিনিস অ্যাড হবে। অনেকগুলো ইউজার, যখন একটা ইউজার নিয়ে আসে একটা ব্রোকারের মধ্যে অনেক কিছু, কারণ ইউজার যখন ট্রেড করবে ওইখান থেকে আলটিমেটলি বাইন্যান্স ফি জেনারেট করবে। সো একটা ইউজার আসলে বেস নিয়ে আসতে পারে অনেক কিছু। যখন একটা কয়েনের ইউজার বেসটা বড় থাকে তখন আলটিমেটলি বাইন্যান্স সেটাকে লিস্ট করে দেয়। সেকেন্ড যে অপশন বাইন্যান্স যে জিনিসটা খেয়াল করা হচ্ছে গুড প্রোডাক্ট। প্রোডাক্ট মিনস আপনার যে প্রোডাক্টটা, যে কয়েনটা আপনি বানাইছেন, কয়েনটার ব্যাকএন্ডে কোনো একটা কোম্পানি আছে কিনা। যেমন মিম কয়েনেরও অনেক বাইন্যান্সের লিস্ট করে। যেমন একটা কয়েন হচ্ছে বায়ো, এই কয়েনটা বেশ ভালো। এই কয়েনটা কি নিয়ে কাজ করছে? হেলথ নিয়ে কাজ করছে। একটা কয়েন আছে এভা, ট্রাভেল এভা, এই কয়েনটা কি নিয়ে কাজ করছে? ট্রাভেল নিয়ে কাজ করছে। ট্রাভেলের মধ্যে আপনি এই কয়েনটা ইউজ করতে পারবেন। বিএনবির একটা ইউজ কেস, ইথারিয়ামের একটা ইউজ কেস আছে, স্মার্ট কন্ট্রাক্ট। মানে প্রত্যেকটা কয়েনের ব্যাকগ্রাউন্ডে একটা ইউজ কেস আছে। আপনি যদি একটা ইউনিক ইউজ কেস নিয়ে আসতে পারেন, ইউনিক ইউজ কেস নিয়ে কয়েন বানাইতে পারেন, তখন আলটিমেটলি আপনি ইজিলি লিস্ট করাইতে পারবেন বাইন্যান্সের মধ্যে। ওই হচ্ছে গুড প্রোডাক্ট। তারপরে আমাদের যে 2 নম্বর যে অপশন হচ্ছে প্রুভেন টিম। সো বাইন্যান্স যখন কোনো একটা কয়েনকে লিস্ট করতে যায় তখন একটা ব্যাকগ্রাউন্ডে কি টিম কাজ করে, ওই টিমগুলো কেমন এবং কারা কাজ করতেছে ব্যাকগ্রাউন্ডে, ওদের ইচ্ছা আকাঙ্ক্ষা কেমন, সদ ইচ্ছা কিনা। সো ওই জিনিসগুলো আলটিমেটলি দেখা ট্রাই করে টিমের মধ্যে। সো এইটাও একটা একটা পয়েন্ট। সো প্রুভেন একটা টিম আপনার একটা আলটিমেটলি থাকা লাগবে। সো তারপরে হচ্ছে রিলায়েবল প্রোডাক্ট। প্রোডাক্টের কিরকম ফিউচারিস্টিক কিরকম চিন্তা ভাবনা আছে, প্রোডাক্টটা কিরকম হতে পারে। লাইক ধরেন এখন যদি আপনি একটা হেলথ রিলেটেড কয়েন বানান, ওই কয়েনটা 5 বছর পরে আসলে কিরকম পারফর্ম করতে পারে, ওই কয়েনটার ভবিষ্যতে আসলে কিরকম। লাইক এখন যদি আপনি এআই রিলেটেড একটা কয়েন বানান, 5 বছর পরে বা 2 বছর পরে এআই ইন্ডাস্ট্রি নতুন আসবে বা নতুন নতুন কিছু আসবে, তখন আলটিমেটলি ওইটার মধ্যে অনেক বেশি ওয়ার্ক হবে বা এই জিনিসটা ভাইরাল হওয়া ট্রাই করবে। সো এইটা হচ্ছে রিলায়েবল প্রোডাক্ট। তারপর হচ্ছে আপনাদের ইউজার অ্যাডাপশন। ইউজার কি পরিমাণ অ্যাডাপ্ট করতে, মানে আপনি অলরেডি একটা কয়েন বিল করলেন, ওই কয়েনের ইউজার কিরকম অবস্থায় আছে এবং ফিউচারে কিরকম অ্যাডাপশন হইতে পারে। লাইক ধরেন কোনো একটা গেমিং নিয়ে আপনি বানাইলেন, যে ফিউচারিস্টিক একটা গেম নিয়ে প্রোডাক্টটা বানালেন বা কয়েনটা বানালেন। সো ওই কয়েনটা ফিউচারে কিরকম অ্যাডাপশন হবে বা বর্তমানে অ্যাডাপশন রেশিওটা কেমন, ওইটার উপর ডিপেন্ড করে মূলত বাইন্যান্স আপনাকে লঞ্চ করার জন্য দিবে। সো এই ক্রাইটেরিয়াগুলো যখন আপনি ফুলফিল করতে পারেন তখন বাইন্যান্স কি করবে, আপনাকে একটা হচ্ছে তাদের আন্ডার নিয়ে নেবে এবং তারা চেক করবে যে আসলে এই প্রোডাক্টটা কি লঞ্চ করা যায় কিনা, এই প্রোডাক্টটাকে লঞ্চ করা যায় কিনা। তারপর হচ্ছে বাইন্যান্সের ফি দিতে হবে। আপনি ওদের হচ্ছে যখন দেখবেন, আপনি যখন কোনো একটা কয়েন লঞ্চ হয়, ইয়ারড্রপের জন্য বিভিন্ন রকম অ্যালোকেশন থাকে বাইন্যান্সের মধ্যে, অনেক সময় ডলার স্টেক করলে ওই কয়েনটা দেয়। সো বাইন্যান্স আপনাকে একটা স্টেক দেওয়ার জন্য বলবে, বাইন্যান্স আপনাকে একটা অ্যালোকেশন তাদেরকে দেওয়ার জন্য বলবে, কয়েনের একটা পার্টনারশিপ তাদেরকে। পার্টনারশিপ মিন হয় কি, যখন বাইন্যান্সের মধ্যে লিস্ট হয় ইয়ারড্রপের জন্য একটা অ্যালোকেশন চাইবে। তারপরে হচ্ছে বাইন্যান্সের একটা ফি, এখানে অনেক সময় মোটামুটি $50,000 হইতে পারে, আমি যতটুকু জানি কম বেশি হইতে পারে, অফিসিয়ালি ওইরকম শুনলো, বাট বড় সড়ো একটা ফি আছে। ওই জিনিসগুলো কমপ্লিট করলে আপনি আলটিমেটলি বাইন্যান্সের মধ্যে লিস্ট করতে পারেন। কয়েন বানিয়ে বাইন্যান্সের মধ্যে লিস্ট করতে পারা এটা একটা ড্রিম। অনেকে এই জিনিসটাতে, অনেক বড় বড় কয়েন বাইন্যান্সের মধ্যে আলটিমেটলি লিস্ট হচ্ছে না, এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারছে। নাম্বার অফ ইউজার থাকলে তো, প্রোডাক্ট ভালো না, বা হচ্ছে প্রুভেন টিম নাই। সো এই ক্রাইটেরিয়াগুলো আলটিমেটলি তারা পূরণ করতে পারতেছে না, দ্যাটস ওয়াই মার্কেটের মধ্যে লিস্ট হইতে পারতেছে না। আপনি যদি একটা কয়েন বানাইতে চান তাহলে আপনি কোন টপিকে কয়েনটা বানাবেন, কোন টপিক, ফিউচারিস্টিক টপিক নিয়ে কয়েন বানাইতে আগ্রহী, আপনি অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন।